আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাগারে জন্মাতে হয়েছিল। তাই জন্ম কখনোই মানুষের আসল পরিচয় হতে পারে না। কর্মের দ্বারা সকল প্রাণীর পরিচয় তৈরি হয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। সেদিনই প্রকৃত মানুষ হতে পারবেন, যেদিন থেকে পোশাক আর টাকা দেখে মানুষের বিবেচনা করা বন্ধ করবেন। হঠাৎ করে অর্জুন দেখতে পেলেন একটি বিশাল বড় রাজপ্রাসাদ আর তার পাশে ছোট্ট একটি করে ঘর। তিনি সাথে সাথে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু দেখুন এই পৃথিবীতে মানুষের ভাগ্য কতটা আলাদা। এই যে বড় প্রাসাদের মালিক, তার জীবনে কতই না আনন্দ, কতই না সুখ, আর এই ছোট্ট কুঁড়ে ঘরের মানুষটার কতই না কষ্ট। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, অর্জুন তুমি বাইরে থেকে কেন বিচার করছো? চলো আমরা বাড়ি গিয়ে দেখি কার কতটা সুখ আর কে কতটা আনন্দে আছে। প্রথমে তারা দুজনে মাটির কুঁড়ে ঘরটিতে গেলেন, যেটা ছিল এক বৃদ্ধ কৃষকের বাড়ি। বৃদ্ধটি মহা আনন্দে ভাত আর ডাল খাচ্ছে মাটিতে বসে। অর্জুন তো প্রথমে দেখে চমকে গেলেন। তিনি ভাবলেন এই মাটির ঘরে থেকে সে এত কি করে আনন্দে আছে। এবার তারা দুজন মিলে সেই পাশের প্রাসাদটিতে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একটা দামি খাটের ওপরে বসে আছে একজন ব্যবসায়ী। তার মাথায় কতই না টেনশন, কতই না চিন্তা, তার দুঃখ চিন্তা সবকিছুই তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, এ কি বিচার? সে এত বড় বাড়িতে থাকেন, তার এত কেন দুঃখ? আর উনি একজন কৃষক, একটা ছোট্ট ঘরে থাকে, তার জীবনে এত আনন্দ। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই যে ধনী ব্যক্তিকে দেখছো, তার কাছে অঢেল টাকা। সেই টাকার চিন্তায় রাতে ঠিকভাবে ঘুমাতেও পারে না। সে ভাবে কেউ এসে তার টাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তাও উৎসব করে। এই অলৌকিক ঘটনাকে বলা হয় নবকলেবর। জগন্নাথ দেব কোনো পাথরের মূর্তি নন, তিনি দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের দেহে বিরাজমান ভগবান। প্রতি 12 বা 19 বছর অন্তর আষাঢ় মাসে এই ঘটনা ঘটে। যখন আষাঢ় মাসের দ্বৈত আষাঢ় আসে, ঠিক সেই নির্দিষ্ট রাতে পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চারপাশ থাকে ঘুটঘুটে অন্ধকার। মন্দিরের ভেতরে প্রবেশ করেন কেবল কয়েকজন বিশেষ প্রবীণ দৈতাপতি সেবায়েত। তাদের চোখ 7 রঙা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা থাকে। হাতে থাকে রেশমের মোটা আবরণ, কারণ পুরনো বিগ্রহ থেকে তারা এমন এক জিনিস বের করে নতুন বিগ্রহ স্থাপন করেন যা খালি চোখে দেখলে মানুষের মৃত্যু নিশ্চিত। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। কি এই ব্রহ্ম পদার্থ? সেবায়েতরা বলেন, ওটা স্পর্শ করলে মনে হয় ভেতরে প্রাণ আছে, যেন ছোট্ট এক খরগোশ হাতের মুঠোয় লাফাচ্ছে। ওটা স্থির নয়, ওটা স্পন্দনশীল। পুরনো দেহ থেকে ভগবানের সেই চিরন্তন আত্মা নতুন দেহে স্থানান্তরিত করা হয়। বিশ্বাস করা হয় দাপর যুগে জোড়া ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেও তার হৃদয়টি ভস্ম হয়নি। সেটি আজও জীবন্ত এবং ধুকপুক করছে। সেই জীবন্ত হৃদয়টি হলো জগন্নাথের এই ব্রহ্ম পদার্থ। পরদিন সকালে পুরনো দেহ সমাধিস্থ করা হয়, আর নতুন দেহে জেগে ওঠেন নতুন জগন্নাথ, কিন্তু আত্মা সেই একই। এই কারণেই বলা হয় জগন্নাথ পাঠে দূর হয় যে কোনো বিপদ, কাটে অকাল মৃত্যুর আশঙ্কা। নিয়মিত জপ করলে আসে মানসিক শান্তি, দূর হয় সকল প্রকারের রোগ ব্যাধি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে জপ করুন এই অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। মাত্র 15 দিন করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র শুধু নিজের জন্য নয়, পরিবারের সুরক্ষা ও মঙ্গল কামনার জন্যও জপ করা যায়। এর চিহ্ন যদি একজন ব্যক্তির শরীরে থাকে, তবে তিনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী, সুস্থ এবং ধনী মানুষ হতে পারেন। এবার চলুন দেখে নিই চিহ্নগুলি কি কি। অর্ধচন্দ্র। কথিত আছে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্রের চিহ্ন ছিল। এই অর্ধচন্দ্র ভগবান শিবের মাথায় সজ্জিত। কথিত আছে যে যাদের শরীরে এই অর্ধচন্দ্র থাকে তারা কেরিয়ারের দিক থেকে চূড়ান্ত সাফল্যে পৌঁছয়। হাতে তিল। যদি কোনো ব্যক্তির হাতে তিল থাকে, তবে এমন ব্যক্তিকে সাধারণ হিসেবে বিবেচনা করতে ভুল করবেন না। এই ধরনের লোকেরা খুবই পরিশ্রমী এবং নম্র প্রকৃতির হয়। তাদের দাম্পত্য জীবনও খুব সুখের হয়। যদি কোনো ব্যক্তির বাম হাতের পাশে তিল থাকে, তবে এই জাতীয় লোকেরা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে, কিন্তু অনেক সংগ্রামের পর। শঙ্খ। শ্রীকৃষ্ণের পায়ের তলায়ও শঙ্খের মতো একটি চিহ্ন ছিল। ভগবান বিষ্ণুও এক হাতে একটি শঙ্খ ধারণ করে, যার শব্দ অন্তরের আত্মা ও চেতনাকে জাগ্রত করে। শরীরে একটি শঙ্খের মতো চিহ্নকে জীবনের সাফল্য, সুখ এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মাছের মতো চিহ্ন। শ্রীকৃষ্ণের হাতের তালুতে ও পায়ে মাছের মতো চিহ্ন ছিল। হিন্দু ধর্মে মাছকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে শরীরের এই চিহ্নটি প্রতিপত্তির প্রতীক। তীর চিহ্ন। পায়ে তীর চিহ্নের মতো একটি চিহ্ন খুব শুভ বলে মনে করা হয়। এ ধরনের অবহেলা করবেন না। ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ বলতে পারে না।
কারণ যে রাতে রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল তার পরদিন সকালে তাকে বনবাসে যেতে হয়েছিল। ওর ভবিষ্যতে সুখ ভোগ করে, কিন্তু যে অপরকে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না। হরে কৃষ্ণ। করি ছোট্ট মন্ত্র। যে কোনো বিপদের সম্মুখীন হলে সাথে সাথে মনে মনে 28 বার জপ করুন, সব অমঙ্গল নিমেষেই দূর হবে। বলা হয় এই মন্ত্রের কার্যকারিতা বহুগুণ, যারাই করেছেন তারাই ফল পেয়েছেন হাতে নাতে। আপনি যদি এমনিও প্রতিদিন পাঠ করেন শ্রীকৃষ্ণের এই মন্ত্র, জীবনে আসবে সুখ, সমৃদ্ধি এবং সফলতা। কথিত রয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন এই মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। আলোর দিকে নির্দেশ করো, উদ্বেগের দিকে নয়। ধ্যান যোগ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়। অতিরিক্ত বাসনা, ক্রোধ এবং ভয়ের মধ্যে মন কখনো শান্ত হতে পারে না। বাসনা মানুষকে বেঁধে রাখে, ক্রোধ তাকে পোড়ায়, ভয় তাকে দুর্বল করে। যে মানুষ ধ্যানের পথে হাঁটে সেই 3 শত্রুকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা ভেঙে ফেলে। ধ্যান তোমাকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, ধৈর্য রাখতে এবং সত্যকে উপলব্ধি করতে। যেভাবে আকাশে মেঘ আসে এবং যায় কিন্তু আকাশ থাকে স্থির, তেমনি ধ্যানকারী মানুষের মধ্যে আবেগের ঢেউ আসে এবং যায়, কিন্তু সে স্থির থাকার শক্তি পায়। কৃষ্ণ বলেন, ধ্যান ছাড়া কেউ শান্ত হতে পারে না, শান্তি ছাড়া কেউ সুখী হতে পারে না, সুখ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। তাই ধ্যান হলো মুক্তির দরজা। ধ্যান মানুষকে বাহ্যিক সুখ থেকে ভেতরের শান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধ্যান করে সে নিজের ভিতরে ঈশ্বরের স্পর্শ অনুভব করে। এটাই আত্মসংযোগ। যখন তুমি নিজের ভেতরের আলো অনুভব করবে তখন বাইরের কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। ধ্যান তোমাকে পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে নেয় না, বরং অস্থিরতার মাঝেও স্থির থাকতে শেখায়। এটাই শক্তির আসল রূপ। এই অধ্যায় কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সফলতা সেই মানুষ পায় যার মন স্থির। স্থির মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক পথ দেখা যায়, সত্য বোঝা যায়, ঈশ্বরের নির্দেশ শোনা যায়। অস্থির মন অন্ধকারে ঘোরে, বিভ্রান্ত হয়, ভুল করে। তাই মনকে থামাও, থামলে সামনে পথ দেখবে। ধ্যান মানে পালানো নয়, ধ্যান মানে সামনে দাঁড়িয়ে ভেতর থেকে শক্তি টেনে আনা। ধ্যান যোগ আমাদের শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়। সকাল শুরু করো স্থিরতার সাথে, শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মনকে নীরব হতে দাও। ধ্যান শুরুতে কঠিন লাগবে, অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা হবে শক্তির উৎস। নিয়মিত ধ্যান করলে দুঃখ কমে, রাগ কমে, ভয় ভেঙে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসা গভীর হয়। ধ্যান মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। শেষে কৃষ্ণ বলেন, যে ধ্যানের পথে চলে তাকে কেউ জিততে পারে না। তার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, কারণ তার শক্তি বাহিরের নয়, ভেতরের। তার শান্তি অপরাজেয়, তার স্থিরতা অটল, তার মানসিক ক্ষমতা পর্বতের মতো। জ্ঞান, বিজ্ঞান, যোগ। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে সত্য প্রকাশ করেন তা মানুষের উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে তিনি অর্জুনকে শুধু জ্ঞান নয়, বিজ্ঞান অর্থাৎ উপলব্ধি, অনুধাবন এবং অভিজ্ঞতার কথা বলেন। কারণ পৃথিবীতে 2 ধরনের জ্ঞান আছে। একটি বইয়ের জ্ঞান যা মনে থাকে, আর একটি জীবনের জ্ঞান যা আত্মায় জাগে। প্রথমটি শোনা যায়, বলা যায়, শেখানো যায়, কিন্তু দ্বিতীয়টি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। জ্ঞান হলো আলো দেখা, বিজ্ঞান হলো আলোয় দাঁড়ানো। জ্ঞান হলো বিশ্বাস, বিজ্ঞান হলো অভিজ্ঞতা। এই অধ্যায়ে কৃষ্ণ চান অর্জুন শুধু বুঝুক নয়, অনুভব করুক। তাই তিনি বলেন, আমি এই মহাবিশ্বের উৎস। সব কিছু আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে বেঁচে আছে এবং আমার মধ্যেই ফিরে যায়। তিনি বলেন, আমি পানির স্বাদ, আমি আগুনের আগুন, আমি বাতাসের গতি, আমি আকাশের নীরবতা, আমি চাঁদের আলো, আমি সূর্যের শক্তি,
আমি হৃদয়ের বিবেক, আমি জীবনের শ্বাস। তিনি জানান ঈশ্বর কোথাও দূরে নয়, ঈশ্বর চারপাশে, ভিতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কণায়, প্রতিটি অস্তিত্বে। শ্রীকৃষ্ণ শেখান মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, গ্রন্থে, রীতিতে, দেহে, কিন্তু সত্যিকারের ঈশ্বর অভিজ্ঞ করা যায় জীবনের গভীরতায়, ভক্তিতে, সত্যে, প্রেমে, আত্মসমর্পণে, সচেতনতার মধ্যে। তিনি বলেন, যে আমাকে দেখতে চায় সে চোখ খুলে দেখুক পৃথিবীর সৌন্দর্যকে, যে আমাকে শুনতে চায় সে মন খুলে শুনুক নীরবতার ধ্বনি, যে আমাকে খুঁজে পেতে চায় সে নিজের হৃদয়ে তাকাক। কারণ ঈশ্বর কোনো রূপ নয়, এলিমেন্ট, শক্তি, উপস্থিতি, প্রবাহ এবং চেতনা। যে মানুষ কৃতজ্ঞ, সত্যনিষ্ঠ, দয়ালু, নির্লোভ, শান্ত, সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারে। ঈশ্বর খুঁজে পাওয়া যায় উপলব্ধিতে, না যে নামে ডিকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষ কেন ঈশ্বরকে দেখতে পায় না এর কারণ গভীরভাবে বোঝান। তিনি বলেন, মানুষ 5টি জিনিসে আটকা পড়ে: কামনা, লোভ, রাগ, অহংকার এবং ভয়। এগুলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো। যতক্ষণ ধুলো পরিষ্কার না হবে মুখ দেখা যাবে না। তেমনি যতক্ষণ মন কামনার গোলমালে ভরা থাকবে আত্মার আলো দেখা যাবে না। যতক্ষণ লোভ মানুষের চোখ ঢেকে রাখবে সত্য দেখবে কি করে? যতক্ষণ অহংকার মাথায় বসে থাকবে ঈশ্বরকে অনুভব করা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন পরিষ্কার করে, চরিত্রকে পবিত্র করে এবং নিজেকে জাগিয়ে তোলে, সে আমাকে খুঁজে পায়। আর যে শুধু বাহ্যিক দেখায় ব্যস্ত থাকে সেই জীবনভর খুঁজে বেড়ায়, তবুও পায় না। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ 4 ধরনের কারণে ঈশ্বরের পথে আসে: দুঃখে, কৌতূহলে, লাভের আশায় বা সত্যের সন্ধানে। এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে সত্যকে খুঁজতে আসে, কারণ সত্য জানলেই সব প্রশ্ন শেষ হয়ে যায়। যে সত্য জানে যে সবকিছুই ঈশ্বরের প্রকাশ, সে আর কাউকে ঘৃণা করতে পারে না, আঘাত করতে পারে না, ভাঙতে পারে না। তার জীবন হয়ে যায় আলো, প্রেম এবং শান্তি। এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষকে সবচেয়ে সংকটপূর্ণ ফাঁদ সম্পর্কে সতর্ক করেন। যারা বস্তুগত জিনিসকে ঈশ্বর ভাবে তারা আসলে সফর শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। অনেকেই ঈশ্বরকে খোঁজে দুনিয়ার চকচকে জিনিসের মধ্যে: টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, দেহ, রূপ, প্রশংসা। তারা ভাবে এগুলো পেলেই সুখ আসবে, শান্তি আসবে, ঈশ্বর মিলবে। কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ আলো, কাল অন্ধকার। স্থায়ী কিছু নয়। আর যে মানুষ এদের উপর দাঁড়িয়ে জীবন বানায় সে একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না। কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে সুখ কেবল ক্ষণিক, ভিতরের সুখ চিরন্তন। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে মানুষ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে তার মধ্যে 3টি জিনিস জন্মায়: ভক্তি, আত্মসমর্পণ এবং সমদর্শিতা। ভক্তি তাকে নম্র করে, আত্মসমর্পণ তাকে শান্ত করে, আর সমদর্শিতা তাকে শক্তিশালী করে। যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সে কারোর ক্ষতি করতে পারে না, কারোর বিরুদ্ধে ঘৃণা রাখে না। সে ক্ষমা শেখে, সে সহযোগিতা শেখে, সে ভালোবাসা শেখে। তার মধ্যে অহংকার নেই। সে জানে মহত্ব আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। এই অধ্যায়ের শেষ বার্তা: যে সত্য জানে সে মুক্ত, যে সত্য উপলব্ধি করে সে পরম শান্তি পায়, যে সত্যে বাঁচে তাকে মহাবিশ্ব রক্ষা করে। ঈশ্বর দূরে নন, খুবই কাছে, আমাদের নিঃশ্বাসে, আমাদের হৃদস্পন্দনে, আমাদের নীরবতায়। ঈশ্বরকে দেখার জন্য চোখ খোলো না, হৃদয় খোলো। কারণ ঈশ্বর দূরে নন, ঈশ্বর ভেতরেই। তুমি যত গভীরে যাবে ঈশ্বর তত কাছে আসবেন। অক্ষর ব্রহ্মযোগ।
গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেন সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্ন, জীবনের শেষ গন্তব্য কোথায়? মৃত্যু আসলে কি? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কোথায় যায় এবং কিভাবে একজন মানুষ মৃত্যুর মুহূর্তেও মুক্তি পেতে পারে? এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো এক দরজা, যাত্রার এক ধাপ থেকে আরেক ধাপে রূপান্তর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো চিরন্তন, অবিনশ্বর, অক্ষয় এবং অপ্রতিরোধ্য। ঠিক যেমন বাতাস একই থাকে কিন্তু তার স্পর্শ এবং দিশা বদলায়, ঠিক যেমন সমুদ্র একই থাকে কিন্তু তার ঢেউ ওঠে এবং নামে, তেমনি আত্মা স্থির, অটল, চিরন্তন, আর দেহ হল ক্ষণস্থায়ী পোশাক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনভর সত্য, পবিত্রতা এবং শ্রদ্ধার পথে চলে, তার মৃত্যুর মুহূর্ত শান্ত এবং আলোকিত হয়। কারণ মৃত্যুর শেষ শ্বাসে যার মন ঈশ্বর বা চিরন্তন সত্যকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না, সে মুক্তি পায়। মৃত্যু তার জন্য ভয়ের নয়, মুক্তির দরজা। শ্রীকৃষ্ণ এখানে শেখান, জীবন কেমন হবে তা নির্ধারণ করে আমাদের প্রতিদিনের চিন্তা, আর মৃত্যু কেমন হবে তা নির্ধারণ করে জীবনে আমরা কেমন বেঁচেছিলাম। মৃত্যুতে যা মনে আসে, মৃত্যুতে যা চিত্র চোখে ভাসে, মৃত্যুতে যে নাম মনে হয়, সেটা এসেছে সারা জীবনের অভ্যাস থেকে। তাই মানুষের মন যেন ঈশ্বর বা সত্যের সাথে সংযুক্ত থাকে, এটাই উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সারা জীবন মনে রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। কারণ মানুষ শেষ মুহূর্তে জেগে ওঠে না, যেমন বাঁচে তেমনই মরতে শেখে। যদি জীবন কাটে লোভ, কামনা, রাগ, হিংসা, অহংকার নিয়ে, তাহলে মৃত্যুর মুহূর্ত অস্থির হয়। কিন্তু যদি জীবন কাটে শান্তি, প্রেম, দয়া, করুণা এবং সত্যের আলোতে, তাহলে সেই অন্তিম সময় হয় আলোকিত এবং মুক্তির পথে উত্থান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ দুই পথে যায়, আলোয়ের পথ এবং অন্ধকারের পথ। যারা জ্ঞান, ধর্ম, সত্য, ভক্তি এবং আত্মসংযমের পথ অনুসরণ করে, তারা আলোয়ের দিকে চলে আর তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। আর যারা অতৃপ্ত কামনা, অস্থিরতা, মায়া, অহংকার এবং হিংসার পথে চলে, তারা মৃত্যুর পর আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। তাদের যাত্রা চলতেই থাকে যতক্ষণ না তারা শিখে ফেলে সত্য পথ কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে বাঁচো, আলোয়ের পথে হাঁটো, জীবনকে পবিত্র করো, তাহলেই মৃত্যু হবে বিজয়ের। শ্রীকৃষ্ণ মৃত্যু ও সময়ের রহস্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সময় হলো সবচেয়ে বড় শক্তি। কেউ তাকে থামাতে পারে না, কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, আমি সময়। সময় সবকিছু নিয়ে যায়, সবকিছু বদলে দেয়, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। মানুষ সারা জীবন চিন্তা করে টাকা, সম্মান, ভয়, রাগ, প্রতিশোধ, লোকজন কি বলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে এসবের কিছুই সাথে যায় না। সাথে যায় শুধু একটাই জিনিস, কর্ম এবং চরিত্র। তাই মানুষকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য বেঁচে থাকা অবস্থাতেই। মৃত্যুকে ভয় করলে জীবনও ভয়ের মধ্যে চলে যায়, কিন্তু মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করলে জীবন হয়ে যায় মুক্ত। শ্রীকৃষ্ণ শেখান, মুক্তির জন্য ভক্তি দরকার, বিশ্বাস দরকার এবং মনকে পরিষ্কার করা দরকার। তিনি বলেন, যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, যার মন সর্বদা আমার দিকে মুখ করে থাকে, আমি তাকে কখনো অধপতিত হতে দিই না। বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকার সময়েও আলো দেখায়। ভক্তি হলো সেই শক্তি যা ভয়ের সময়েও হাত ধরে, এবং সচেতনতা হলো সেই আলো যা পথ দেখায়। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব বসে নিজের ভিতরের আলো স্পর্শ করে, সে অমর সত্যের কাছাকাছি চলে আসে। মৃত্যুকে হারায় যে নয় যে মরে না, বরং যে মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। এই অধ্যায়ে
শ্রীকৃষ্ণ আরও একটি বিস্ময়কর সত্য জানান। মানুষ যখন আত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের চিরন্তন উপস্থিতি বুঝতে শেখে, তখন তার জীবনে কষ্ট থাকলেও সে কষ্টে দুঃখ পায় না, দুঃখ থাকলেও সে হতাশ হয় না। মৃত্যু তো যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না, কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে সুখ কেবল ক্ষণিক, ভিতরের সুখ চিরন্তন। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে মানুষ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে তার মধ্যে তিনটি জিনিস জন্মায়: ভক্তি, আত্মসমর্পণ এবং সমদর্শিতা। ভক্তি তাকে নম্র করে, আত্মসমর্পণ তাকে শান্ত করে, আর সমদর্শিতা তাকে শক্তিশালী করে। যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সে কারোর ক্ষতি করতে পারে না, কারোর বিরুদ্ধে ঘৃণা রাখে না। সে ক্ষমা শেখে, সে সহযোগিতা শেখে, সে ভালোবাসা শেখে। তার মধ্যে অহংকার নেই। সে জানে মহত্ব আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। এই অধ্যায়ের শেষ বার্তা: যে সত্য জানে সে মুক্ত, যে সত্য উপলব্ধি করে সে পরম শান্তি পায়, যে সত্যে বাঁচে তাকে মহাবিশ্ব রক্ষা করে। ঈশ্বর দূরে নন, খুবই কাছে, আমাদের নিঃশ্বাসে, আমাদের হৃদস্পন্দনে, আমাদের নীরবতায়। ঈশ্বরকে দেখার জন্য চোখ খোলো না, হৃদয় খোলো, কারণ ঈশ্বর দূরে নন, ঈশ্বর ভেতরেই। তুমি যত গভীরে যাবে, ঈশ্বর তত কাছে আসবেন। অক্ষর ব্রহ্মযোগ। গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেন সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্ন: জীবনের শেষ গন্তব্য কোথায়? মৃত্যু আসলে কি? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কোথায় যায় এবং কিভাবে একজন মানুষ মৃত্যুর মুহূর্তেও মুক্তি পেতে পারে? এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, মৃত্যু শেষ নয়। মৃত্যু হলো এক দরজা, যাত্রার এক ধাপ থেকে আরেক ধাপে রূপান্তর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো চিরন্তন, অবিনশ্বর, অক্ষয় এবং অপ্রতিরোধ্য। ঠিক যেমন বাতাস একই থাকে কিন্তু তার স্পর্শ এবং দিশা বদলায়, ঠিক যেমন সমুদ্র একই থাকে কিন্তু তার ঢেউ ওঠে এবং নামে, তেমনি আত্মা স্থির, অটল, চিরন্তন, আর দেহ হল ক্ষণস্থায়ী পোশাক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনভর সত্য, পবিত্রতা এবং শ্রদ্ধার পথে চলে, তার মৃত্যুর মুহূর্ত শান্ত এবং আলোকিত হয়। কারণ মৃত্যুর শেষ শ্বাসে যার মন ঈশ্বর বা চিরন্তন সত্যকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না, সে মুক্তি পায়। মৃত্যু তার জন্য ভয়ের নয়, মুক্তির দরজা। শ্রীকৃষ্ণ এখানে শেখান, জীবন কেমন হবে তা নির্ধারণ করে আমাদের প্রতিদিনের চিন্তা, আর মৃত্যু কেমন হবে তা নির্ধারণ করে জীবনে আমরা কেমন বেঁচেছিলাম। মৃত্যুতে যা মনে আসে, মৃত্যুতে যা চিত্র চোখে ভাসে, মৃত্যুতে যে নাম মনে হয়, সেটা এসেছে সারা জীবনের অভ্যাস থেকে। তাই মানুষের মন যেন ঈশ্বর বা সত্যের সাথে সংযুক্ত থাকে, এটাই উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সারা জীবন মনে রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। কারণ মানুষ শেষ মুহূর্তে জেগে ওঠে না, যেমন বাঁচে তেমনই মরতে শেখে। যদি জীবন কাটে লোভ, কামনা, রাগ, হিংসা, অহংকার নিয়ে, তাহলে মৃত্যুর মুহূর্ত অস্থির হয়। কিন্তু যদি জীবন কাটে শান্তি, প্রেম, দয়া, করুণা এবং সত্যের আলোতে, তাহলে সেই অন্তিম সময় হয় আলোকিত এবং মুক্তির পথে উত্থান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ দুই পথে যায়, আলোয়ের পথ এবং অন্ধকারের পথ। যারা জ্ঞান, ধর্ম, সত্য, ভক্তি এবং আত্মসংযমের পথ অনুসরণ করে, তারা আলোয়ের দিকে চলে আর তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। আর যারা অতৃপ্ত কামনা, অস্থিরতা, মায়া, অহংকার এবং হিংসার পথে চলে, তারা মৃত্যুর পর আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে।
তাদের যাত্রা চলতেই থাকে যতক্ষণ না তারা শিখে ফেলে সত্য পথ কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে বাঁচো, আলোর পথে হাঁটো, জীবনকে পবিত্র করো, তাহলেই মৃত্যু হবে বিজয়ের। শ্রীকৃষ্ণ মৃত্যু ও সময়ের রহস্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সময় হল সবচেয়ে বড় শক্তি। কেউ তাকে থামাতে পারে না, কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, আমি সময়। সময় সবকিছু নিয়ে যায়, সবকিছু বদলে দেয়, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। মানুষ সারা জীবন চিন্তা করে টাকা, সম্মান, ভয়, রাগ, প্রতিশোধ, লোকজন কি বলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে এসবের কিছুই সাথে যায় না। সাথে যায় শুধু একটাই জিনিস, কর্ম এবং চরিত্র। তাই মানুষকে প্রস্তুত হতে হয় মৃত্যুর জন্য বেঁচে থাকা অবস্থাতেই। মৃত্যুকে ভয় করলে জীবনও ভয়ের মধ্যে চলে যায়, কিন্তু মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করলে জীবন হয়ে যায় মুক্ত। শ্রীকৃষ্ণ শেখান, মুক্তির জন্য ভক্তি দরকার, বিশ্বাস দরকার এবং মনকে পরিষ্কার করা দরকার। তিনি বলেন, যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, যার মন সর্বদা আমার দিকে মুখ করে থাকে, আমি তাকে কখনো অধপতিত হতে দিই না। বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকার সময়েও আলো দেখায়। ভক্তি হলো সেই শক্তি যা ভয়ের সময়েও হাত ধরে, এবং সচেতনতা হলো সেই আলো যা পথ দেখায়। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব বসে নিজের ভিতরের আলো স্পর্শ করে, সে অমর সত্যের কাছাকাছি চলে আসে। মৃত্যুকে হারায় যে নয় যে মরে না, বরং যে মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও একটি বিস্ময়কর সত্য জানান। মানুষ যখন আত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের চিরন্তন উপস্থিতি বুঝতে শেখে, তখন তার জীবনে কষ্ট থাকলেও সে কষ্টে দুঃখ পায় না, দুঃখ থাকলেও সে হতাশ হয় না, মৃত্যু থাকলেও সে ভয় পায় না, কারণ সে জানে, আমি দেহ নই, দেহ ভেঙে পড়বে, কিন্তু আমি আলো, আমি চিরন্তন আত্মা, অক্ষর ব্রহ্ম। আর এই উপলব্ধি হল মানুষের জীবনের সর্বোচ্চ বিজয়। অষ্টম অধ্যায়ের মূল বার্তা হল, জীবন যাপন করো এমনভাবে যাতে মৃত্যুর মুহূর্ত হয় হাসি এবং আলো দিয়ে ভরা। জীবন কাটাও আলোর পথে, তাহলে মৃত্যুও হবে আলোর পথে। প্রতিটি শ্বাসকে সম্মান দাও, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, প্রতিটি সম্পর্ককে পবিত্র রাখো, প্রতিটি কাজকে উদ্দেশ্য নিয়ে করো, তাহলেই আত্মা মুক্তির দিকে এগিয়ে যাবে। মৃত্যুকে ভয় করো না, মৃত্যু উপহার বুঝো। মৃত্যু যেখানে শেষ মনে হয়, সেখানেই শুরু। আত্মা অক্ষয়, চিরন্তন, আলো। যে এই সত্য জানে, তাকে কেউ হারাতে পারে না। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। গীতার নবম অধ্যায়কে বলা হয় শিক্ষার রাজা এবং গোপন রহস্যের রাজা, কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন জীবনের সবচেয়ে অমূল্য এবং সবচেয়ে রক্ষিত সত্য। তিনি অর্জুনকে বলেন, এটা সেই জ্ঞান যা মানুষকে সরাসরি মুক্তির দিকে নিয়ে যায়, যা সর্বোচ্চ, যা পবিত্র, যা নিখুঁত, যা উপলব্ধি করা সহজ এবং যা অভিজ্ঞতা করা যায়। কৃষ্ণ জানান, ঈশ্বর কোথাও দূরের কোনো স্বর্গে বসে নেই। ঈশ্বর এই পৃথিবীর প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। তিনি বলেন, আমি এই সমগ্র মহাবিশ্বে উপস্থিত, আমি সব কিছুকে ধারণ করে আছি, আর সব কিছু আমার মধ্যেই আছে। মানুষ ঈশ্বরকে খোঁজে অজানার মধ্যে, কিন্তু ঈশ্বর তো খুব কাছেই, আমাদের ভেতরেই, আমাদের অস্তিত্বের কেন্দ্রে। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে দেখে না, কারণ তাদের চোখ মায়ায় অন্ধ হয়ে আছে। এই মায়া হলো দেহে, নাম যশে, সম্পদে, আকাঙ্ক্ষায়, অহংকারে, তুলনায়, প্রতিযোগিতায় এবং ভয়ে আটকে থাকা। মানুষ যখন বলে আমি, আমার, আমার চাই, তখন ঈশ্বরকে দেখতে পায় না। কিন্তু যখন হৃদয় নরম হয়, মন পবিত্র হয়, অহং ভেঙে পড়ে, তখন সত্য প্রকাশ পায়। এই অধ্যায় বলে, ঈশ্বর কঠিন নন, মানুষের মনই কঠিন।
ঈশ্বর পথ বন্ধ করেন না, মানুষ নিজেই দরজা বন্ধ করে রাখে সন্দেহ, রাগ, অহংকার আর অনাস্থায়। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে প্রার্থনা করা নয়, বরং ভালোবাসা করা। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে নিয়ম পালন করা নয়, বরং হৃদয় খুলে দেওয়া। কৃষ্ণ বলেন, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না। তিনি বলেন, সাধারণ কাজও